আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। হাদির খুনিরা বিদেশে পালালেও খুঁজে আনা হবে, জানিয়েছেন নৌ উপদেষ্টা। আল্লাহর সাক্ষী ১৪ মাসে ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। দিল্লির সঙ্গে কোনো ধরনের গোপন বৈঠক চলবে না, জানিয়েছেন আব্দুল্লাহ আল জাবের। জাপাকে নির্বাচনের সুযোগ দিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি। দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বিএনপির কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে মার খেয়ে কারাগারে গেলেন যুবদল কর্মী। হাদির খুনিরা বিদেশে পালালেও খুঁজে আনা হবে, জানিয়েছেন নৌ উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাহিরে পালিয়ে থাকলেও তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ ডক্টর এম সাখায়েত হোসেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচিত করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময় পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে। শুক্রবার ২ জানুয়ারি বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চ ঘাট নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ উপদেষ্টা। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবী যতদিন থাকবে, বিপ্লবীদের নাম যতদিন স্মরণ করা হবে, ততদিন হাদিকেও মানুষ মনে রাখবে। আল্লাহর সাক্ষী ১৪ মাসে ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনী দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজন এসে আমার সামনে বলতে পারবেন না কারো পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে ১ কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি। শুক্রবার ২ জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দিব না। তিনি বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদেরকে নানাভাবে বিভাজন করার চেষ্টা চলছে, আমাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার উপর বেঈমান সাফিক করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট। আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দেন, তারপরও আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দিব। কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে, অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবই। দিল্লির সঙ্গে কোনো ধরনের গোপন বৈঠক চলবে না, জানিয়েছেন আব্দুল্লাহ আল জাবের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারে দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ২ জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতা কর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়। অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, কোনো পক্ষ যদি বৈঠকে বসে সেটি অবশ্যই প্রকাশ্যে হতে হবে। কোনো ধরনের গোপন বৈঠক চলবে না, দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক তারা মেনে নিবেন না বলেও মন্তব্য করেন তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের ৩ দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান, এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। একইভাবে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, সেক্ষেত্রেও তারা এর বিরোধিতা করবেন।
জাপাকে নির্বাচনের সুযোগ দিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি। আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশে জাতীয় পার্টি জাপা 224টি আসনে মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মঞ্চ 24। শুক্রবার 2 জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও এখনও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ না করায় নিন্দা জানান ফাহিম ফারুকী। তিনি বলেন, জুলাই রক্তের উপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতির পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া হবে না। দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশে নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া, যা ইতিহাসে বিরল। ভোগ বিলাস ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাই তো জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছে। একসময় শেখ হাসিনার শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাঝার সরিয়ে দিতে চেয়েছিলেন। আজ তার পাশে বেগম জিয়াকে চিরনিন্দায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তা কেড়ে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে। বিএনপির কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে মার খেয়ে কারাগারে গেলেন যুবদল কর্মী। রাজশাহীর পবায় রাস্তার কাজের জন্য যুবদলের এক কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়েছেন এমন অভিযোগে পিটুনির শিকার হন বিএনপির এক কর্মী। এ ঘটনায় যুবদল কর্মী থানায় চাঁদাবাজির অভিযোগ করতে যান। উল্টো মারধর করে তার যুবদল কর্মী বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাকে সহ দুজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলাটি করেছেন পিটুনির শিকার বিএনপির কর্মী আতাবুর রহমানের 37 বাবা মতিউর রহমান। এজাহারে দাবি করা হয়েছে পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে আতাবুর মারধর করা হয়েছে এবং তার পকেট থেকে 2 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আতাবুর রহমানের 37 বাড়ি পবার নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লায়। তিনি নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী। 5 আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। গত বৃহস্পতিবার সকালে নওহাটা কলেজ মোড় এলাকায় পিটুনির শিকার হয়ে তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কারাগারে যা দুজন হলেন যুবদল কর্মী আজাদ আলী 49 ও ঠিকাদার হাসানুজ্জামান বিপ্লব 45। তাদের বাড়ি পবা উপজেলার মহানন্দখালী গ্রামে। বিপ্লব ও আজাদ বৃহস্পতিবার পবার নওহাটা পৌরসভার একটি রাস্তার মাটি কাটার কাজ শুরু করেছিলেন। রাস্তার কাজটি পেয়েছেন অন্য একজন ঠিকাদার। তার কাছ থেকে তারা শুধু মাটি কাটার উপ ঠিকাদারি কাজ নিয়েছিলেন।